আসসালামু আলাইকুম দর্শক। আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের শরীর থেকে ঘাম বের হওয়া বিষয়টি খুবই স্বাভাবিক। বিশেষ করে যখন খুব গরম পড়ে অথবা যদি কেউ কোনো শারীরিক পরিশ্রম করে, ব্যায়াম করে, তাহলে আমাদের শরীর থেকে ঘাম বের হবে, বিষয়টি খুবই স্বাভাবিক। এমন অনেক মানুষ আছে যারা অতিরিক্ত ঘামে। অল্প গরমেই তাদের জামার অনেকাংশ ঘামে ভিজে যায়। আবার এমন অনেক মানুষ আছে যাদের হাত পা উভয় ঘামতে থাকে, সেটা হোক শীতকালে অথবা গরমকালে। এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এখন জানার বিষয় হলো আমাদের ঘাম হয় কেন, আর এর উপকারিতা এবং অপকারিতাই বা কি, এবং যারা অতিরিক্ত ঘামে তাদের কি কি করণীয় আছে। তো চলুন জেনে নিই, কারণ এখন জানার সময়। আমাদের শরীর থেকে ঘাম বের করে দেওয়ার জন্য আমাদের শরীরে দুই ধরনের ঘর্মগ্রন্থি কাজ করে। এদের একটির নাম হচ্ছে অ্যাক্রিন এবং আরেকটির নাম হচ্ছে অ্যাপোক্রিন। এই দুই ধরনের ঘর্মগ্রন্থি থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ১০ থেকে ১৪ লিটার ঘাম হতে পারে। হ্যাঁ, এটা সত্যই অবাক করা বিষয়। এই ঘামের বেশিরভাগই হলো পানি। এই পানির সাথে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলসও থাকে। এই ঘাম হওয়ার মূল কারণ হলো আমাদের দেহের ভিতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস, অথবা ফারেনহাইট স্কেলের বলতে গেলে ৯৮.৬ ফারেনহাইট। আমরা যখন কোনো শারীরিক পরিশ্রম করি অথবা ব্যায়াম করি, তখন আমাদের শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে যায়। শরীরের এই তাপমাত্রা বেড়ে গেলে দেহের মধ্যে থাকা অঙ্গগুলোর ক্ষতি হতে পারে, সাথে হিট স্ট্রোকও হতে পারে। তখন শরীর তার এই ক্ষতি ঠেকানোর জন্য ঘর্মগ্রন্থির মাধ্যমে ঘাম বের করতে থাকে। আমরা সবাই জানি পানি তাপমাত্রা কমানোর জন্য খুবই ভালো একটা পদার্থ, আর এই ঘামের মাধ্যমে আমাদের শরীর আস্তে আস্তে ঠান্ডা অনুভূত হয়, আর আমাদের হিট স্ট্রোকের মতো ক্ষতি থেকে সুরক্ষা দান করে। এছাড়া এই ঘাম আমাদের দেহ থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান বের করে দেয়। পাশাপাশি আমাদের শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দিয়ে আমাদের শরীরের লবণের ভারসাম্য বজায় রাখে। এই ঘাম আমাদের দেহের ত্বকের লোমকূপগুলোকেও পরিষ্কার রাখতে সাহায্য করে। এই ঘামের অনেকগুলো অপকারিতাও রয়েছে। যেমন শরীরের ব্যাকটেরিয়া ছড়ানোর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এই ঘাম। ঘামাচি, চুলকানি, ব্রণ ইত্যাদি তো আছেই। এছাড়া শরীরের ক্ষতস্থানেও ঘামের মাধ্যমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। আবার অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। এর ফলে পানি শূন্যতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘামে ভেজা পোশাক দীর্ঘ সময় পরে থাকার কারণে ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। শরীরে ঘামে ভিজে থাকলে ত্বকে ধুলাবালি আটকে থাকার পরিমাণও বেড়ে যায়। আপনার যদি অতিরিক্ত ঘাম হয়ে থাকে, তাহলে এর ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন সর্বপ্রথমে যদি বলতে চাই, তাহলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ফলের রস, শরবত, গ্লুকোজ, স্যালাইন ইত্যাদি পান করাও বেশ উপকারী। এছাড়াও অনেকে বাইরের গরম থেকে বাসায় ফিরে ঠান্ডা পানি খেতে পছন্দ করে, কিন্তু আসলে এটা উচিত না। ঠান্ডা পানি খাওয়ার চেয়ে স্যালাইন, গ্লুকোজ খাওয়া বেশ উপকারী। আপনার যদি অতিরিক্ত ঘাম হয়ে থাকে, তাহলে চা, কফি, ভাজা পোড়া, তেল জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। গরম মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষভাবে নজর দিতে হবে। এক্ষেত্রে যদি দরকার লাগে একাধিকবার গোসল করতে পারেন, কিন্তু যদি ঠান্ডা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে এটা না করাই ভালো। তবে আপনি ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিতে পারেন। গরমে যদি বাইরে থাকেন, তাহলে বাইরে থেকে বাসায় ফিরে অতিরিক্ত ঠান্ডা স্থানে বসা, অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া অথবা গোসল করা ইত্যাদি ঠিক না। এতে ঠান্ডা লেগে যেতে পারে। বাইরে থেকে বাসায় ফিরে কিছুটা সময় জিরিয়ে নিতে হবে। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার সুযোগ পাবে। এছাড়া ঘামে ভেজা জামা কাপড় বেশিক্ষণ সময় পরে থাকা উচিত না। এতেও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।